হ্যালো সবাইকে। আজকে আমরা এসেছি ডেনিস হাইপার মার্কেটে ফল কিনতে। তো এর আগেও একদিন অভিজিৎ আমার জন্য এখান থেকে কাঁঠাল নিয়ে গেছিলো। তো বাইরে তো লোকালে কাঁঠাল বিক্রি হয়, বাট সেগুলো অতটাও খুব একটা ভালো লাগেনি, আর অনেক বড় বড় বিক্রি হয়, সম্পূর্ণ গোটা কাঁঠাল খাওয়া পসিবল না। তাই আমাদের এই সিজনে কাঁঠাল খেতে ইচ্ছা করলে আমরা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যাই, আর এরকম প্যাকেটে করে ছাড়ানো আর পুরো রস খাজা মিষ্টি খুবই ভালো কাঁঠালটা পাওয়া যায়। আর যদি দামের কথা বলি তাহলে এই এক প্যাকেট কাঁঠাল ওজন করে বিক্রি করে ওই কখনো 80 টাকা 100 টাকা এরকমের মধ্যেই। তো যাই হোক, এখন আমি এসে দেখছি যে বাবা মেয়ে দুজনে মিলে আম দেখছে যে কি কি ভ্যারাইটির এখানে আম রয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে তামিলনাড়ুতে কত ভ্যারাইটির এখানে আম পাওয়া যায়। তো এর আগে তো আমি অনেকবার দেখেছি, তো খেয়েওছি, অনেক রকম আম টেস্ট করেছি, কিন্তু এইবার দেখলাম যে এখানে মাল্লিকা আমটা রয়েছে, যেটা খেতে খুবই ভালো, মানে খুবই মিষ্টি। বাকি যে আমগুলো আমি টেস্ট করেছি এতদিনে প্রায় 4-5 রকমের আম আমি টেস্ট করেছি, খুব একটা আমার ভালো লাগেনি, তবে এই মাল্লিকা আমটা আমার ভালো লেগেছে। আর দেখো এত বড় হাইপার মার্কেটটাতে কি বড় বড় দুটো ফ্যান লাগিয়েছে, তো এটা দেখে বেশ মজা লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর বাবা মেয়ে এখন দুজনে মিলে আম তো দেখলো যে আম কি কি নেওয়া যায়, তো ঠিক করেছি এই আমটাই নেব, আর অন্য কোনো আম নেব না, কারণ এটাই যেহেতু ভালো লাগে। বৃন্দারও বেশ এই আমটা পছন্দ, এটা অনেকটাই মিষ্টি। অন্যান্য মানে যে আমগুলো আমরা টেস্ট করেছি এর আগেও নিয়ে, সেগুলো খুব একটা মিষ্টি হয় না। তো এখন চলে আসলাম এই ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কাউন্টারটাতে। এখানেও দেখলাম অনেক রকমের ফল রয়েছে, তো আমি ভাবলাম একটা প্লাম নেব। তো প্লামটা আমি এর আগে টেস্ট করিনি, তো আজকে এখান থেকে একটা প্লাম নেব। আর এই যে আমি এখন ক্যামেরা নিয়ে ঘুরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে কী কী ফল রয়েছে। আর এখন তো রামবুদান তোমরা প্রায় সবাই চেনো। আমি যখন প্রথম সুলুর এসেছিলাম তখন আমার কাছে এই ফলটা পুরো নতুন ছিল। এটা তো খেতে পুরো লিচুর মতো। আর দেখো এই নাশপাতিটা না এখানকার বললো লোকাল নাশপাতি, খেতে নাকি বেশ ভালো, বাট আমি আর নিইনি। আর আজকে দেখলাম বেশ ভালো ফ্রেশ তরমুজও বিক্রি হচ্ছে, বাট তরমুজ আমি আর নিইনি, কারণ আম নিতে এসছি, এখন আম নেব। এই আমটা নিয়েছি। আর বৃন্দা তো এসেই একদম পুরো আম একটা চুজ করে নিয়েছে, যেটা ওর হাত থেকে আর নেওয়াই যাচ্ছে না। তো আম তো হাতে করে নিয়ে নিয়েছে বৃন্দা, আম তো আর হাত থেকে ছাড়ছেই না। এখন চলে আসলাম একটা টুপির কাউন্টারে। তো অভিজিৎ দেখছে যে ওর মাথার সাইজে কোনো টুপি আমরা পাই কি না। তো বাইরে তো বেশ চড়া রোদ রয়েছে, তো তার জন্য ভাবলাম একটা টুপি কিনে নিই, কিন্তু টুপি তো মাথার সাইজে পেলামই না। আর তো অন্যরকম টুপি কোনো কিছু বৃন্দা মাথায় রাখতেই চায় না। তো এখন আমরা সমস্ত কিছু আমাদের কেনা হয়ে গেছে, মেনলি আমই নিয়েছি, আর একটু ফল নিয়েছি, কাঁঠাল, জাম, এগুলো। তো চলে যাওয়ার সময় এরকম অদ্ভুত দেখতে একটা আম দেখলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই অদ্ভুত রকম দেখতে আমটার নাম আমি জিজ্ঞাসা করেছিলাম, তো নাম বলেছিল মালকোভা। তো খেতে মিষ্টি কিনা ঠিক জানি না, তবে এই আমটা দেখতে অনেকটা আতার মতো লাগলো। আর এই আমটা দেখো কি বড় বড় সাইজের আম, তো কেমন খেতে হবে জানি না, আর নামও সেরকম লেখা ছিল না বলে আমি আর বলতে পারলাম না। আমাদের তো মোটামুটি যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে টুকটাক কিছু সবজি নিয়ে নেব, তারপরে চলে যাব সোজা বাড়ি। দেখা হচ্ছে আবার পরের শর্টসে।